اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা লাখো কোটি বার দরুদ ও সালাম প্রেরণ করি। সবাই বলেন আমিন। আমার মা বোনেরা, সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো না। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। আসুন আমরা সে কবরের পুঁজিপাটটা নিয়ে জোগাড় করে কবরে যাব। জীবনে যা গুনাহ করেছি, তওবা করেছি, আল্লাহর কাছে ক্রন্দন করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়া জীবনের গুনাহগুলো মাফ চাবো। কার কাছে? জীবনের গুনাহগুলো চাবো কার কাছে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেয় না সেইটা দেয় কে? যেটা কেউ পূরণ করে না সেই পূরণটা করে কে? আল্লাহর কাছে হাত বাড়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ। আল্লাহ জীবনের জিন্দেগির গুনাহ বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছি আল্লাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও শিরকের গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও সগীরা গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের কবিরা গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের সমস্ত পাপের গুনাহ। রব্বুল আলামিন, ও আমার রব, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। ও আল্লাহ, দুইটি হাত ভিক্ষুকের মতন তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। রব্বুল আলামিন, মায়ের পেট থেকে যেই দিন আইছিলাম সেই দিনেই দুইটা হাত নিয়ে নিষ্পাপ মাসুম হয়ে আইছিলাম। আজকে এই হাত দুইটা তোমার দরবারে বাড়াইতে বড় লজ্জা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দুনিয়াতে অনেক কোনো মানুষের নাফরমানি করে মানুষের সামনে যাইতে বড় লজ্জা হয়। আমাদের জীবনে কতবার তোমার নাফরমানি করেছি, আল্লাহ তোমার কাছে বড় হাত বাড়াইতে লজ্জা হয়। আল্লাহ লজ্জা করো, কোনো উপায় নাই। আল্লাহ লজ্জা করে কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহ জীবনের গুনাহগুলো নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ রে, জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনের গুনাহ তুমি যদি মাফ না করে দাও তোমার বান্দার হবে কি উপায়? মাবুদ রে, আমরা কোরআনের কথা বলেছি, কোরআনের কথা শুনেছি। আয় আল্লাহ, নামাজের জন্য দুটি হাত বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, আর জীবনে নামাজ ছেড়ে দিব না, বেপরদায় চলবো না। আল্লাহ তোমার নাফরমানি করেছি জীবনে, আল্লাহ তোমার নাফরমানি করেছি, জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও, আমাদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। ও মাবুদ রে, তুমি কেন মাফ করবা না? তোমায় ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার রহমান নামের ওসিলাতে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, তোমার রহমান নামের ওসিলাতে জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার গাফফার নামের ওসিলাতে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা তোমার অবুঝ বান্দা, আমরা তোমার আদরের বান্দি, দুটি হাত তোমার দরবারে বাড়াইছি, আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনাহ করেছি আল্লাহ, জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কতবার বেপরদায় ঘুরেছি। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ,
জানিয়া বুঝিয়া তারপরও গীবত করেছি, এই গীবতের গুনাহগুলো মাফ করে দাও। মানুষের সমালোচনা করেছি, আলেমদের সমালোচনা করেছি আল্লাহ। আয় আল্লাহ, আজকে থেকে বুঝতে পারেছি আল্লাহ, জীবনে মানুষের সমালোচনা করব না। আয় আল্লাহ, মানুষের গীবত করব না, মানুষের নামে কোনো বদনাম করব না আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার শ্রেষ্ঠ প্রিয় উম্মত, তোমার বান্দা হতে চাই আল্লাহ। আমাদের জিন্দগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও মাবুদ রে। আল্লাহ, তুমি একটা ভাগ দয়ার পুটলি বানাইয়া 99টি ভাগ দয়া আল্লাহ আপনার কাছে রেখে দিয়েছেন, আর একটি ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। সেই দয়ার মধ্যে মায়ের দয়া কতটুকু আছে আল্লাহ? আয় আল্লাহ, শীতের রাত মা সন্তানের কাছে অপরাধ করে, সন্তান মায়ের কাছে অপরাধ করে, মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করিয়া দেয়। আয় আল্লাহ, এমন সময় ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, দেখে মা তো আর ডাকেও না, মা তো আর শোনে না। দরজার কাছে দাঁড়াইয়া ওই সন্তান মা মা বলিয়া ডাক দেয়, মা মা বলিয়া কান্দে। মা মা বলিয়া যখন কান্দে, তখন মায়ের অন্তরে তখন আর রাগ থাকে না। ওই মা তখন দরজা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয়। ও মাবুদ রে, আমরা এত সময় দূরে ছিলাম, আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, তোমার রহমতের দরজায় হানা দিয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দার কি উপায় হবে আল্লাহ কবরে? তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি হইবে কব? বলো তোমার বান্দার কি হইবে আল্লাহ? গুনারি সাগরে আমরা পড়েছি, তোমার জান্নাতের বাগানে আমরা বসেছি। কোরআনের মাহফিলে মোরা যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইয়া কেমনে জাহান্নামের আগুনে দিবা আল্লাহ? তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না? মায়ের মধ্যে যতটুকু দয়া মায়া দিয়েছেন তার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া আপনার বেশি। মাবুদ রে, মা যদি সন্তানের মাফ করে দিয়া কোলে উঠাইয়া নিতে পারে, ও মাবুদ রে, তোমার কোটি কোটি গুণ মায়া দয়া। আমরা তোমার বান্দা, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, তোমার রহমতের দরজা খানা খুলিয়ে তোমার বান্দাকে আল্লাহ তোমার কুদরতির কোলে উঠাইয়া নাও।
রব্বুল আলামিন আমার মা বোনরা যারা জীবনে নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহ নামাজ ছেড়ে দিবে না। আল্লাহ যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিলের সবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। আমার মা ফাতেমার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। ইমাম হাসান হুসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাখরবার গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেক কবরস্থানে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা বসে আছে আল্লাহ জানি না কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, কার মা জানি কবরে চলে গেছে আল্লাহ, কার আব্বা জানি কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করিয়া সন্তানদের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবর তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা কবরে কেমন আছে জানি না, মা বাবাকে জান্নাতি খাবার খাওয়াও, মা বাবাকে জান্নাতি দুধ জান্নাতি মধু খাওয়াও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আমাদের চোখের পানির ওসিলাতে আমাদের পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা বিছনায় পড়ে আছে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা অসুস্থ আছে আল্লাহ আমার মাকেও তুমি সুস্থ করিয়া দাও। আল্লাহ আমার মা আমার অনেক কষ্ট করে মানুষ করেছে আল্লাহ আমার মা নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মা আমাদের সামনে থেকে মুরব্বি করো না, আমার মা যেন আমাদের সামনে যেন হাসি খেলে যেন শক্তির সাথে বেড়াইতে পারে আল্লাহ সে তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেকের মা সুস্থ আছে আল্লাহ মাকে তুমি সুস্থ করে দিও, আমাদের মাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাদেরকে আল্লাহ তুমি বাবাদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও। অনেকের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনগুলো কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনরা কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ সারা দেশের মানুষগুলো আমার কাছে দোয়া চাই প্রত্যেক মানুষের মনের আশাগুলো পূরণ করে দাও। যে যে নিয়তে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের নিয়ত তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে এমন মা হাত বাড়াইছে আল্লাহ কার সন্তান জানি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মাবুদ রে এই বাড়ি থেকে একটা ছেলে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে মাবুদ মায়ের চাইতে কোটি কোটি গন্ধ এমন এতবার বেশি কিন্তু যেই মা সন্তানকে হারাইছে মার সন্তান কবরে চলে গেছে আল্লাহ মায়ের কলিজায় শান্তি দাও, মায়ের কলিজায় তুমি ধৈর্য দিয়া দাও, ওই সন্তানের কবরে তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এতিম সন্তান রেখে গেছে আমি দেখেছি ছোট্ট কলিজার টুকরা সন্তান রেখে গেছে ও তো একেবারে অবধ শিশু রেখে গেছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া ওই ছোট্ট শিশুদেরকে তুমি ওদের মাকে মানুষ করার মতন তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ নানা নানি দাদা দাদি বেঁচে আছে আল্লাহ ওদের কলিজায় মহব্বত বাড়াইয়া দিও আল্লাহ ওদের মার তুমি নেক হায়াত বাড়াইয়া দিও। বাবা চলে গেছে মাকে নেক হায়াত বাড়াইয়া দিও, মা যেন সন্তানগুলোকে বুকে করে যেন মানুষ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন যেই বোনটা তার স্বামীকে হারাইয়া যেই মেয়েটা তার স্বামীকে হারাইয়া বিধবা হয়ে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তার স্বামীর কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ এই বাড়িতে অনেক মা মুরব্বীরা চলে গেছে কবরে তাদের কবরটা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ এই বাড়িতে অনেক মুরব্বীরা আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ এমন একটা বোন এখানে হাত বাড়াইছে তার সন্তানটাও অসুস্থ ব্রেনের সমস্যা আল্লাহ আল্লাহ এখানে আসছিল আল্লাহ আল্লাহ তার সন্তানটাকে তুমি সুস্থ করে দিও আল্লাহ। মায়ের কাছে সন্তান যদি পাগল হয় সন্তান কোনো দিন মার কাছে পাগল হয় না, পাড়া প্রতিবেশী পাগল বলে মার কাছে মা সন্তান কখনো ফেলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মাদের ঘরে ঘরে আল্লাহ শান্তি দিও, যেই মা
আল্লাহ যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তার ঘরে তুমি শান্তি দিও। আল্লাহ যেই মেয়েটার মাহফিলের জন্য ব্যবস্থা করেছে ওই মেয়েটা দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ। আয় আল্লাহ এই দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ, তুমি আবার চোখের আলোটাকে ফিরাইয়া দিয়েছো মাবুদ রে। ওই মেয়েটার চোখ আল্লাহ তুমি ভালো রেখে দিও, সুস্থ রেখে দিও আল্লাহ। আয় আল্লাহ ওর কলিজার টুকরা একটাই মাত্র সন্তান আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিও। সন্তানটাকে আল্লাহ তোমার রাস্তায় মানুষ করার তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে বোনটা মাহফিল দিয়েছে আল্লাহ ভারতে যাবে, আল্লাহ ভারতে যে আশায় ভারতে যাবে আল্লাহ সে আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ যে রোগের জন্য যাবে আল্লাহ রোগ থেকে শেফা দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ আমার আপাদের বাড়িতে পরিবারের লোক বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও আল্লাহ। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবর দিয়ে দাও। আমার আপাদের দানগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সংসারে বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা নিয়ে যেন জমিনে চলতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দিও আল্লাহ। কোন মা বোনদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, মিল মহব্বত পয়দা করে দিও আল্লাহ। এখন আমার বিয়ানরা হাত ধরাইছে আল্লাহ বিয়ানদের কবুল করে নিও আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। কে বানি সন্তানে হাত বাড়াচ্ছে তাকে একটা সন্তান দান করো আল্লাহ। যুবতী মেয়েরা যারা হাত বাড়াচ্ছে আল্লাহ তাদের ভালো 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 পাত্রের সঙ্গে বিয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আমার লিঙ্কনের মা এসেছে আল্লাহ, আমার লিঙ্কনের মা আমার আর একটা আপা এসেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার শিল্পী আপার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুক্রবারের দিন চলে গেছে আল্লাহ, তার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ। আমার কোহিনুর আপাকে আল্লাহ তুমি সম্মান বৃদ্ধি করে দিও, শিল্পী আপাকে সম্মান বৃদ্ধি করে দিও আল্লাহ। সবাইকে তুমি আল্লাহ কবরে শান্তি দিও, দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া দিবা ওই দিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখার সাথে সাথে চোখ দুইটা উল্টাইয়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে মাবুদ রে। ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা আমাদেরকে দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাটা আমাদের দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।